guys, it's me Mon and welcome to another vlog. Guys, আমি আছি এখন মুক্তাগাছা আর আজকে মুক্তাগাছার হিস্টোরিক্যাল প্লেস এক্সপ্লোর করব। আর সাথে আছে হলো রতন। তো রতন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো চলো আমরা এখানে আছি বর্তমানে হলো রাজবাড়ি, যেটা বলছে হলো মুক্তাগাছা। আর এছাড়াও আদার্স বেশ কয়েকটি জায়গা এক্সপ্লোর করবো। তো চলো শুরু করা যাক। আর মুক্তাগাছা রাজবাড়ি যেতে হলে প্রথমে আসতে হবে ময়মনসিংহ বাইপাস, তারপর এখান থেকে মুক্তাগাছা যাওয়ার জন্য সিএনজিও পাস পেয়ে যাবেন। ভাড়া পড়বে জনপ্রতি 40 থেকে 50 টাকা করে। আর আমরা সিএনজি যুগে রওনা করি মুক্তাগাছার উদ্দেশ্যে। যেতে সময় লাগে 30 থেকে 40 মিনিটের মতো। অতঃপর আমরা মুক্তাগাছা পৌঁছানোর পর একটি রিক্সা নিয়ে চলে যাই হলো রাজবাড়িতে। এখন আমরা আছি হলো মুক্তাগাছা রাজবাড়ির সামনে। আর রাজবাড়ির মূল গেট দিয়ে প্রবেশের পর পাথরে খোদাই করা একটা পাণ্ডুলিপি পেলাম। সেটা পরে নিয়ে সব জেনে ভিতরে ঢুকলাম। তারপরও এখানকার সমস্ত ইতিহাস ও ঐতিহ্য খুব ভালোভাবে জানতে একজনের হেল্প নেই, যিনি আমাদের সবকিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন। আপনারা যে জমিদার দেখতে আছেন, এটার প্রথম জমিদার হচ্ছে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। 1727 সালে আলিবর্দীন খানের কাছে জায়গাটা বন্দোবস্ত নেন। আর এটা হচ্ছে দরবার হল বা